নমস্কার, আমি সজল চক্রবর্তী ক্রিডেন্স ফাইন্যান্সিয়াল হাব থেকে বলছি। তো আমরা যে মার্কেট দেখছি, এখানে আমাদের যেটা এখন মেন স্ট্র্যাটেজি হওয়া উচিত সেটা হচ্ছে আমাদের কনসাস থাকতে হবে এবং আমরা না হোল্ডিংয়ে আমরা আর যাব না, আমরা ছোট ছোট প্রফিটে বার করব। অর্থাৎ আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে আমরা কিভাবে টার্গেটটাকে সেট করব, ছোট ছোট টার্গেটে আমরা কাজ করব। তাহলে আমরা প্রথমে অ্যাপসে যাই, রুপিজি অ্যাপসে গেলাম। রুপিজি অ্যাপসে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমি প্রথমে ওয়াচ লিস্টে গিয়ে ধরুন আমি 23,800 সি 196 টাকা দাম যাচ্ছে। 196 টাকা যেটা দাম যাচ্ছে সেখানে আমি প্রথমে বাই করলাম। বাই করার পর আমার 1 লট 65টা মার্কেট প্রাইস করলাম, ঠিক আছে। এখানে আমি টার্গেট স্টপ লস সিলেক্ট করব এবার থেকে। অর্থাৎ আমি টার্গেট করলাম 10%। এখানে টার্গেট করতে গেলে আমাকে কি করতে হবে? অ্যাড টার্গেট এসএল। এসএল মানে স্টপ লস। এসএল হচ্ছে স্টপ লস। এখানে জিটিটি লিমিট দেখাচ্ছে, জিটিটি মার্কেট দেখাচ্ছে। জিটিটি লিমিটে আমরা যাব। এখানে দেখুন ট্রিগার প্রাইস মানে স্টপ লস প্রাইস, স্টপ লস লেখাই আছে, টার্গেট প্রাইস আমি কত কিনছি 196 টাকায়। তাহলে আমার ট্রিগার প্রাইস আমি এখান থেকে পার্সেন্টেজেও দিতে পারি। আমি ট্রিগার প্রাইস ধরুন দিচ্ছি, এইটা দেখুন, এইটা একটা অপশন আছে, এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে। পার্সেন্টেজটাকে আমি আইএনআর সাইনে আনতে গেলে এই যে দুটো দাঁড়িয়ে আছে, এই যে পার্সেন্টেজের ঘরে ডান দিকে অ্যাশ কালারের বর্ডারে দুটো দাঁড়িয়ে আছে, একটা ব্লু একটা অ্যাশ কালারের দাঁড়িয়ে আছে। সেই অ্যাশ কালারের দাঁড়িটাই আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখুন আইএনআর এর সাইন এসে গেছে। এই পাশেরটাতেও তাই করলাম, এটাকে অ্যাক্টিভ করে দুটোই অ্যাক্টিভ থাকলো। স্টপ লস 196-এ আমি স্টপ লস দিলাম ধরুন আমি 185 টাকা। 185 টাকা। আর টার্গেট দিলাম, আমি 196-এ কিনেছি, টার্গেট দিলাম আমি ধরুন 210 টাকা বা 215 টাকা দিয়ে এরপরে আমি বাই করব। বাই অপশনে ক্লিক করলেই সেটা বাই করব। তাহলে কি হবে, আমার স্টপ লস অর্থাৎ 185-র নিচে এলে কেটে যাবে, 215-র উপরে গেলে কেটে 215 টাচ করলে প্রফিট বুক হবে, 185-টা আগে এলে যেটা আগে যাবে সেটাতে প্রফিট বুক হয়ে বেরিয়ে যাবে। এটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য। আমরা টার্গেট সেট করে আমরা ট্রেডিংটা নেব। আমরা মার্কেটে এরকম পজিশন আপ ডাউন যায়, তা আমরা একটু সতর্ক হয়ে ট্রেড করব, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। আর একটু কাইন্ডলি আপনারা ব্যাপারটাকে শিখে নিন, যাতে আমি একবার বললেই যেন সমস্তটাই পেরে যান বা আপনারাও নিজেরা স্টাডি করতে পারেন। ধন্যবাদ।